আসসালামু আলাইকুম। আজকে হলো আপনাদের ক্লিন একটা হিসাব দেওয়ার চেষ্টা করব। আপনাদের অনেকজনই চাইছিলেন হিসাব দেওয়া, কোয়েল পাখি কি পালনে কি লাভ নাকি লস। আমিও হিসাবটা অনেক আগে করছিলাম, মানে আপনার আইডিয়াই করছিলাম, মানে এভাবে মানে হিসাব করা হয়নি, বস্তা হিসাব করা হয়নি যে এক বস্তা খাওয়ালাম, এক বস্তা থেকে আপনার এক বস্তা যতদিন খাওয়াইছি সেতদিন আমি কতগুলো ডিম পাইছি এবং কত টাকা বিক্রি করছি এইটা আপনাদের বলবো। ক্যালকুলেটরে যদি আপনি হিসাব করেন তাহলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মানে হিসাবটা একটু বেশি আসতে পারে। আপনার দেখা যাচ্ছে ওই হিসাব করতে গেলে আপনার খামার করা লস হয়ে যেতে পারে। তার জন্য আমি বস্তা হিসাব করছি, তাই বস্তা ক্লিন হিসাবটা আপনাদের দেখাবো। দাঁড়ান 1 মিনিট, আমার ওই পাখিটা একটু অসুস্থ, একটু দেখি, অফ করি ভিডিওটা। তা আপনাদের কিভাবে করবেন সেটা আমি ভিডিওতে দেখাবো এবং কাগজ খাতা কলমে আপনাদের দেখিয়ে দেবো আমি। আর সেটা আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আপনারা সঠিক মানে আজ পর্যন্ত এমন কোনো ভিডিও দেয় নাই কোনো ইউটিউবার, কোনো খামারি, আমি এটা আজকে বলে থাকবো জোর দিয়ে। তো আজকে আমি এইরকম একটা ভিডিও দিব যে আপনার কোনো খামারিরা দেয় নাই এইসব ভিডিও। আপনাদের আজকে আমি একদম ক্লিন হিসাবটা আমি দিব, যেন আপনাদের যাতে লস না হয়, নতুন উদ্যোক্তা হিসেবে যদি লস না হয়, তার কারণে আজ আমি সেই হিসাবটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হিসাবটা তো চলো হিসাবটা দেওয়া যাক। এই যে গাইস, আপনাদের আমি হিসাবটা দেওয়ার জন্য আসছি। হিসাবটা আপনাদের একটু বোঝাই। এই যে হিসাবটা হলো আমাদের যে এক বস্তা ফিড খাওয়াইছি 25 কেজির বস্তা, সরি আপনাদের পাখিটা উল্লেখ করি নাই, যেহেতু পাখি আমি কয়টা, আমার ডিম যেহেতু পাই হলো আপনার 60টাই ধরে, হ্যাঁ, আপনারা যদি 60টা পাখি পালন করেন, 70টা পাখি পালন করেন, 60 বা 70টা পাখি পালন করেন, এই 60টা পাখি, 60টা পাখির থেকে আমি এক বস্তা খাবার খাওয়াই আমি পাইছি এই 710টা ডিম পাইছি। ঠিক আছে, 710টা ডিম পাইছি। তা আপনাদের এই আপডেট দিতেছি আমি, আপনারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। 710টা ডিম পাওয়ার পর থেকে মানে আপনাদের 710টা ডিম 3 টাকা করে ধরি, সরি 2.5 টাকা করে ধরি, আমি পাইকারি ধরতেছি, কারণ পাইকারি রেটটা মানে এদিকে আপনার যদি বেশি পাখি পালন করেন আপনি খুচরা কখনোই এত ডিম বেচতে পারবেন না, আপনি পাইকারি বেচতে হবে, যদি চাহিদা থাকে তাহলে বেচতে পারেন। আমি 2.5 টাকা করে ধরলে এখানে হইতেছে 1775 টাকা, 1775 টাকা। তাহলে ওই যে আমার খাবারের যে বস্তাটা ওইটা আমি বাদ দিব, আমাদের এইদিকে যেহেতু 1370 টাকা বস্তা, মানে 55 টাকা কেজি পড়ে আর কি। তা এই যে এটা থেকে এটা মাইনাস করলে হয় 450 টাকা, তাহলে আমার লাভ হইতেছে 450 টাকা, মানে এক বস্তা ফিট খাওয়াই আমার 450 টাকা লাভ করতে পারতেছি। তো এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। আর যদি আপনি 3 টাকা করে বিক্রি করেন তাহলে এক বস্তা খাবার খাওয়াই আপনি এখানে 760 টাকা প্রফিট করতে পারবেন, শুধু একটা মাত্র বস্তা থেকে। মাসে এখানে আপনি এটা 2 গুণ দিয়ে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কত লাভ করতে পারবেন। এই যে এটা আপনি কী করবেন যে গুণ 2 দিবেন, তাহলে এটা আপনার মাসের হিসাবটা চলে আসবে, কারণ যেহেতু 13 দিনে শেষ হয়েছে। আপনি মানে আমি 60টা পাখির হিসাব বলতেছি, যেহেতু আমি 60টা ডিম পেতাম না, ওই 50টা ডিম বা 51টা বা আপনার এই 57টা ডিম পাইছি এরকম। তা আপনি হিসেবে বেশিও পেতে পারেন, হিসেবে কমও পেতে পারেন। যেহেতু আমার 70 পাখি হিসাবে আমি আরও মানে বেশি পাওয়ার কথা ছিল, আমি কম পাইছি, আমি সব কিছু কম কম করে ধরছি। তো এটা আপনারা দেখতে পারেন, লাভটা ভালোই আছে। এই যে এটা যদি আপনি ডবল দেন, মানে 2 দিয়ে গুণ করেন, তাহলে এটা হয় আপনার 810 টাকা। 810 টাকা আপনারা মাস ইনকাম করতে পারেন মাত্র 60টা পাখি দিয়ে। তাহলে এরকম আরও যদি 200 পাখি পালন করতে পারেন তাহলে আপনাদের আশা করা যায় কিছু অ্যামাউন্ট আপনারা পাবেন। আমি আপনাদের আজকে একদম খাতা কলম সহ বস্তা হিসেবে আপনাদের হিসাবটা দিলাম। আর অন্যজনেরা কী করে, আপনার এই অন্য ইউটিউবাররা বা খামারিরা কী করে যে আপনার ক্যালকুলেটর হিসাব দেয়। ক্যালকুলেটর হিসাব দিলে কি হয়, আপনার ওই হিসাবটা হয় না, আমি দেখছি। ওই হিসাবটা যদি আমি করতে যাই, এখানে দেখা যাচ্ছে আমার 405 টাকা লাভ হয়েছে বা 760 টাকা, হ্যাঁ।
আর ক্যালকুলেটর হিসাব করতে গেলে ভাই 1000 উঠে যায়, 1000। ওইটা আপনার সম্ভব না ভাইয়া। এই ক্যালকুলেটর যদি সব কিছু দিয়ে হিসাব করা যায় তাহলে হয় না ভাই। আপনাকে আমি অনেক ক্যালকুলেটর হিসাব করছিলাম, অন্য আসছিল, আর এটাতে হিসাব করলাম। আমি বলি যে একটু বস্তাতে হিসাব করে দেখি, এক বস্তা খাওয়ালে যে কত টাকা আমি মানে ডিম পাবো এবং কত টাকায় বিক্রি করলে আর কি বস্তার টাকাটা ওঠে কিনা। তো এইটা যদি আপনি লাভ করতে চান অবশ্যই আপনাকে মরক কমাতে হবে, মরক রাখাই যাবে না। আমার মরক রাখাকালীন আমার আরও 70 টাকা লস হয়েছে, লাভ না হয়ে আরও 70 টাকা লস হয়েছে। তাহলে আপনারা বোঝেন মরক রাখলে যে এরকমই হবে আমার মতো। আর যদি মরক না রাখেন তাহলে আপনার এই যে 400 টাকা বা 760 টাকা যদি খুচরা বেচেন তাহলে এই পাশেরটা, যদি পাইকারি বেচেন তাহলে এই পাশেরটা। আমি আচ্ছা এই হিসাবটা দিলাম, আমি এই পাশেরটা শুধু হিসাব করে রাখছি আর আপনাদের দেখাই। আমি যে এতদিন ডিম পাইছি সব এই যে আমি এই জায়গায় লিখে রাখছিলাম, এই জায়গায় সব সিরিয়াল বাই সিরিয়াল লিখে রাখছি। এখন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আর কি এখানে শর্টকাটে আর কি হিসাব করে রাখছি। 710টা মোট ডিম পাইছি আমি এক বস্তা খাওয়ায়ে, ও 13 দিন লাগছে। আপনাদের এটাও বলে দিই, 60টা পাখির আপনাদের খাবার লাগবে, মানে খাবার যাবে হলো 13 দিন। এটাতে আপনাদের বেশিও দিতে পারে কমও দিতে পারে, আপনাদের বেশিও চলে যেতে পারে। আমি যেহেতু বেশি বেশি খাবার দিছি পাখির, আপনার দেখা যাচ্ছে 15-17 দিন চলে যেতে পারে, কিন্তু আমি বেশি দিছি তার কারণে আর কি যায় না এতদিন। তো এটা আপনাদের হিসাবটা দেওয়ার চেষ্টা করলাম। এটাই ছিল আজকে ক্লিনিং হিসাব, মানে একদম সুন্দর করে হিসাবটা দিছি আনলাদ দান বাণিজ্যালয়। তো এটার কি হিসাব আপনাদের ক্লিন অ্যান্ড ক্লিয়ার হিসাব মানে দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা চ্যানেলের এটা সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের কোনো দেখবেন কালো কালারের সাবস্ক্রাইব লেখা, ওটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আপনারা যদি আমার ফেসবুক আইডি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আবার আমাদের টিকটক চ্যানেল আছে, যারা টিকটক দেখতে চান তারা টিকটকে দেখতে পারেন। আর আপনারা তাহলে দেখে নিই আপনাদের 100% গাইস, 100% আপনাদের লাভ হবে যদি আপনারা কোয়েল পাখি পালন করতে চান। তাহলে শীতকালে আপনার তুলুন, শীতকালে তুললে আরও বেশি লাভ হতে পারে, কারণ শীতকালে ডিমের দামটা বেশি পাওয়া যায়। তা ভিডিওটা আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।